শঙ্খ আদি স্যারকে বলে, বাবা মোহরের কিছু হবে না তো? মোহর আমাকে ছেড়ে চলে যাবে না তো বাবা? মোহর যদি না বাঁচে তবে আমিও বাঁচতে পারবো না, আমিও মরে যাব। আদি স্যার বলেন, প্লিজ শঙ্খ এইভাবে বলো না, মোহরের কিচ্ছু হবে না। ওর কি হবে বলো তো? শঙ্খ বলে, বাবা মোহর এই পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য যা খুশি তাই করতে পারে। আমি কি করে মোহরকে ভুল বুঝলাম, কি করে ওকে সন্দেহ করলাম? আমারই বা কি দোষ বাবা? আমি ওখানে যা দেখেছি তাই বলেছিলাম, তার বেশি তো একটা কিছুও বলিনি। হ্যাঁ, আমি হয়তো সেই ঘটনার বাহিরে অন্য কিছু ভাবিনি। এসিপি স্যার যেটা ভাবতে পারলেন আমি সেটা কেন ভাবতে পারলাম না বাবা? কেন পারলাম না? তবে কি এসিপি স্যারই ঠিক বলেছেন আমি মোহরের যোগ্য নই? সত্যিই কি আমি মোহরের যোগ্য নই বাবা? আদি স্যার বলেন, প্লিজ শঙ্খ প্লিজ তুমি এভাবে বলো না, মোহরের কিচ্ছু হবে না, আমরা তো যাচ্ছি মোহরের কাছে। এদিকে অদিতি ম্যাম দরজা ধাক্কা দিয়েই যাচ্ছেন, তখনই শঙ্খ আর আদি স্যার চলে আসেন। শঙ্খ বলে, মা মোহর কি দরজা খুলছে না? অদিতি ম্যাম বলেন, না দরজা খুলছে না। শঙ্খ বলে, দরজা ভাঙতে হবে। এরপরে শঙ্খ দরজা ধাক্কা দেয়। জোরে জোরে দরজা ধাক্কা দিলে একটা সময় দরজা ভেঙে শঙ্খ, আদি স্যার, অদিতি ম্যাম সকলেই রুমে প্রবেশ করে। শঙ্খ ছুটে যায় মোহরের কাছে, দেখে মোহর বিছানার ওপর শুয়ে আছে। আদি স্যার তখন দেখতে পান তার ঘুমের ঔষধ মোহরের বেডের পাশেই। আদি স্যার ঔষধের কৌটো হাতে নিয়ে বলে, এ কি? এটাতে তো ফুল ঔষধ ছিল, এ তো আমার ঘুমের ওষুধ। আমি সবেমাত্র একটা খেয়েছিলাম। মোহর কি তবে সবগুলো খেয়ে নিয়েছে? শুনে শঙ্খ তো মাথা ঠিক নেই। শঙ্খ বলে, বাবা তুমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করো, আর আমি আহির বাবুকে ফোন করছি। এবারে শঙ্খ এসিপি স্যারকে ফোন করে। শঙ্খের ফোন দেখে এসিপি স্যার খানিকটা বিরক্তি নিয়েই বলেন, হ্যাঁ বলুন। শঙ্খ বলে, আহির বাবু সর্বনাশ হয়ে গেছে। এসিপি স্যার বলেন, কি হয়েছে? শঙ্খ বলে, মোহর স্লিপিং পিল খেয়েছে। এসিপি স্যার বলেন, এবার আপনি খুশি তো?